গরাচাঁদ মুনি প্রবচন দিচ্ছেন। এরপর আমাদের গরাচাঁদ মুনি পুনরুদ্ধার করলেন। সেই জ্ঞান বর্তমানের মানুষের জন্য অতি প্রিয় এবং অতি আবশ্যক। কারণ বর্তমান মানুষের রোগ শোক দুঃখ চিন্তা, যে বিভিন্ন রকম রোগে ভুগছেন, ওষুধও কোনো কাজ করছে না। এই অবস্থায় আমাদের শিবমুনি মহারাজজি যিনি চক্রবেদন ক্রিয়া দিয়েছেন ওষুধ রূপে, যদি কোনো মানুষ প্রত্যেক দিন দুবার, যদি দুবার নাই যদি একবারে কি করতে পারে, তাহলে তার শরীরের মধ্যে কোনো রোগ ব্যাধি মানে জটিল ব্যাধি, কারণ ওনার যে চক্রবর্তন ক্রিয়া খুব বৈজ্ঞানিক পদ্ধতি এবং খুব একটা ক্রিয়াত্মক, যে করবে সে পাবে, কিন্তু সাধনা করলে পাবে। আমাদের এই মুনি সমাজের যে চক্রবর্তন ক্রিয়া এবং যে সিদ্ধান্ত সম্পূর্ণ আধ্যাত্মিক, এটা একটা আধ্যাত্মিক সমাজ। আধ্যাত্মিক মানে হচ্ছে আত্মা সম্বন্ধে অধ্যয়ন। নিজেকে জানো, নিজেকে জানো, নিজেকে চিনো যে আমি একজন কে বটি, মানুষ বটি না অন্য কোনো বটি। এই জানার জন্যে আমরা নিজেকে জানার জন্যে এই মুনি সমাজে আসা। যে কোনো মুনি হোক বা যে কোনো লোক হোক, যখন কোনো রোগ ব্যাধি পড়ে, রোগাগ্রস্ত যখন হয়, তখনই মুনি সমাজে আসে। সব দিকে ডাক্তার, কবিরাজ, ওঝা, গুণী সবকে শেষ করার পর আর নিজের টাকা পয়সাও শেষ করার পর আমাদের মুনি সমাজে আসে। যখন তারা অ্যাডমিশন হয়, তখন অ্যাডমিশনের পয়সা পর্যন্ত ওদের থাকে না, কারণ ডাক্তার, কবিরাজ, ওঝা, গুণী ওদের সব শেষ করে দিয়েছে। তারপরে আমাদের এই মুনি সমাজে আসে এবং সেখানে এসে করে নিজের দুঃখের কথা বলে। তো বাস্তবিক এই মুনি সমাজে যে শ্রদ্ধা বিশ্বাস নিয়ে যে কাজ করবে, তার নিশ্চিত ভালো হবে। এবং যোগের উপর যার বিশ্বাস আর শ্রদ্ধা আছে, তারাই ভালো হবে। যোগকে যে ভালোবাসে, তারাই ভালো হবে। যোগের উপর যে টান আছে যার, তারাই ভালো হবে। তো বিশ্বাস, শ্রদ্ধা আর ভক্তি তিনটারই দরকার। যদি এই যোগের উপর বিশ্বাস, শ্রদ্ধা এবং ভক্তি না থাকে, তাহলে আর কোনো ফল নেই। তো আমাদের এটা হলো সম্পূর্ণ রাজ্য, এটা হরযোগ নয়। এই যে অনেক মহারাজেরা টিভিতে দেখায়, এবং টিভি দেখে দেখে অনেক লোকেই টিভি দেখে যোগ সাধন করে, কিন্তু ওটার মধ্যে বহুত অসুবিধা আছে। টিভি দেখে দেখে যদি করে যোগ সাধন, যদি কোনো জায়গায় বাহু ব্যথা হয়ে গেল, তাহলে কি করবে? টিভিটাকে জিজ্ঞাসা করবে যে কি করে আমার ব্যথাটা হলো? এটা ওইরকম জিনিস নয়। যখনই কোনো আমাদের মহাধিবেশন হয়, প্রত্যেক বছর একবার মহাধিবেশন হয়, যখন কোনো মহাধিবেশন হয়, তখন মানে টিভি চ্যানেলওয়ালারাও আমাদের কাছে আসে এবং ওনারা বলেন যে এত সুন্দর জিনিস আপনারা টিভি চ্যানেলের মধ্যে দিচ্ছেন নাই কেন? অনেক মহারাজ জায়গায় দেন, ওনার অনেক লোকে লাভান্বিত হচ্ছে। আপনারাও যদি মোটামুটি টিভি চ্যানেলে দেন, তা আপনার যে যোগ ব্যায়াম দেখে দেখে অনেক লোক ভালো হবে, কেন নাই দিচ্ছেন? তখন সেখানে আমাদের মুনীশ্বরজি, মহামন্ত্রীজি বলেন, করোড় যদি টাকা দেন, কিন্তু আমরা চ্যানেলে দিব না। কারণ ভারতবর্ষের যে মূল্য বা ভারতবর্ষের যে আসল ধন, এটা আমরা ক্ষতি করব না, বা এটা ভ্রষ্ট হতে দিব না, যেটা হচ্ছে গুপ্ত যোগ শিক্ষা প্রণালী, যত টাকা দেয়। কারণ
যোগের একটা নিয়ম আছে, মুনি ঋষিদের যে জ্ঞানটা, এটা হলো অর্থ যোগানুশাসন। যোগের অনুশাসন মেনে চলতে হবে। যার জন্য আমরা কি করি, যখন কাউকে আমরা সদস্য গ্রহণ করাই, মানে শিক্ষা দীক্ষা দিই বা শিষ্যত্ব গ্রহণ করি, তখন এই মুনি সমাজের নীতি নিয়ম সিদ্ধান্ত তাকে বলানো হয় এবং শপথ গ্রহণ করা হয়, যাতে করে সারা জীবন জনমের জনম আর এই যে মুনি সমাজের নীতি নিয়ম যেমন মানতে থাকে এবং গুরুদেবের যেমন নীতি নিয়ম পালন করে। যার জন্য আমরা এই টিভি চ্যানেলটা দেওয়া হয়নি আর কি। এবং আমাদের এই যে চক্রভেদন ক্রিয়াটা, এই চক্রভেদন ক্রিয়াটা প্রত্যেক দিন যদি কেউ, যেমন আমরা সকালে এবং সন্ধ্যাবেলা ঘরে ঝাড়ু দিই, তো ঘরটা কত সুন্দর পরিষ্কার থাকে। তো সেটা হলো নিজের ঘর, নিজের ঘর এবং একটা ভগবানের মন্দির, শিব মন্দির, মন্দির ভেবে যদি প্রত্যেক দিন কেউ এর পূজা অর্চনা করে এবং যোগ সাধন করে, নিজের মনকে একাগ্র করে যে প্রত্যেক দিন যোগ ক্রিয়া করে, সে নিজেকে চিনতে পারবে যে আমি একটা কে বটি। কিন্তু সাধনার দরকার। আমরা যখনই দীক্ষা দিই, আমরা প্রত্যেক দিন বলি প্র্যাকটিস করো, অভ্যাস করো, নিশ্চয়ই তুমি নিজে চিনতে পারবে। এটা হচ্ছে শারীরিক, মানসিক, মানে শরীর নিয়ে, মনের নিয়ে, আত্মার নিয়ে, শরীর নিয়ে, শরীর, মন, আত্মা, বুঝলেন তো? এই যে শরীর, মন, আত্মা আমাদের আছে আর কি, আর প্রাণ, এই চারটে নিয়ে আলোচনা এবং চারটে নিয়ে বিশদভাবে যদি আমরা আলোচনা করি, তাহলে নিশ্চয়ই তোমার মনকে বশীভূত করতে পারবে। কারণ শরীর এবং মনের সম্পর্ক আছে, মনের এবং প্রাণের সম্পর্ক আছে। এটা অতি গোপনীয় জিনিস এবং অতি বিচারশীল জিনিস। প্রত্যেক দিন যারা যোগ সাধন করে, তাদের মন কি হয়, ধীরে ধীরে উপরে উঠতে থাকে, নিজে নিজেকে জানার চেষ্টা করে যে আমি একজন কে উঠি। এই যে আমরা গল্প করছি, আমি যে কথা বলছি, কথা বলনেওয়ালা যে ভিতরে আছে ও কথা বলছি, ও যদি না থাকে, আমাদের এই যে আত্মদেব যদি না থাকে, জীবাত্মারা যদি না থাকে, তাহলে আমি যে কথাটা বলছি এটা বলতেও পারবে না, আর তোমরা শুনতেও পারবে না। ও আছে বলে শুনছে। আর ওর এই যে ঘরটা, দেহরূপ যে ঘরটা, এই যে ইন্দ্রিয়গুলো আছে, চক্ষু, কর্ণ, নাসা, জিহ্বা, ত্বচা, যে জিনিসগুলো আছে, ও ঘরটার জানলা কপাট বলো, প্রত্যেকটা জিনিস ওনার আবশ্যক জিনিস বটে, সেই জিনিসগুলো নিয়েই আসে। যখন এই পৃথিবীতে আসে, সেই জিনিসগুলো নিয়েই আসে এবং নিয়েও যায়। তো যতক্ষণ না কোনো রোগ হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের মুনি সমাজে আসে না। কিন্তু শ্রী মুনি মহারাজ বলে গেছেন যে আমরা, এটা হলো যোগাশ্রম, রোগাশ্রম লয়। যখন কোনো তোমার রোগ থাকবে নাই, সেই সময় এসে তুমি যোগ ক্রিয়া করো, যাতে করে জীবনে আমার কোনো রোগ হয় না। আর আমাদের তার থেকে উল্টা, যখনই কোনো হয়তো কোনো জায়গায় ভালো না হবে, তাহলে নিশ্চয়ই কেউ নেই কোনো মুনির ভাই যখন বলে তুমি কোভিড শিবনীশ্বর যোগাশ্রমকে যাও, তোমার নিশ্চয়ই ভালো হবে। তো কি হয়, সেই রোগটা তাকে জর্জরিত হয়ে যায়, সাধন করার আর ক্ষমতা থাকে না। মনোমনি ভাই এসে অ্যাডমিশন হয়, যখন আর কর্ম ক্ষমতা ভালো ছিল, যখন সাধন করতে ভালো পারত, তখন কিন্তু আসে নাই। যখন পুরা জর্জরিত হয়ে যায়, সাধন করতেও আর সক্ষম হয় নেই, সে তারপর আসে করে মানে আমাদের এখানে অ্যাডমিশন নেই এবং সাধন থেকে আরম্ভ করে, যার জন্য দেরি হয়ে। তো প্রথমে তো হচ্ছে জীবনে তো লাইনে আসে নাই, বিশ্বাস হতে অনেকদিন টাইম লাগে, ভালো হবো কি নাই,
ভেলোর গেলাম, পিজি গেলাম, অনেক জায়গায় গেলাম, ওখানে ভালো হইলো না, এই হাত পাল্লাটি কি আমি ভালো হবো? অনেক রকম মনের মধ্যে বিকার আসতে থাকে। তো বিকার যখন আসবে, যদিও সৎসঙ্গ বরাবর আসতে থাকে, তাহলে বিকার মানে বিকারটা নাশ হবে বা বিকারটা ইয়া হবে। আর যদি সৎসঙ্গ ছাড়ে দেয় তাহলে বিকারেই থেকে যাবে। সৎসঙ্গে কি হয়? সৎসঙ্গে জ্ঞান হয়। সৎসঙ্গ যদি না করো তাহলে সাধন করতে মন করবে না। যেদিন সাধন আমরা করি সপ্তাহ, যখন আমরা এক সপ্তাহ প্রত্যেক যখন সাধন করি, সেদিন দেখবে যে 7 দিন পর্যন্ত যে কোনো মনিভাগে সাধন করতে মন করবে। কারণ এই আত্মা নিয়ে আলোচনা করা হয়, নিজের শরীরের ঘরের নিয়ে আলোচনা করা হয়, তখন নিজের বাঁচার চেষ্টা করার মনে মনে হয় যে বাঁচতেও পারি, আমাকে ভালো করে একটু ইয়া করতেই হবে। কিন্তু যারা অলসতা করে 3টায় 4টায় উঠতে না পারে, তাদের পক্ষে একটু অসুবিধা আছে। যদি সাধন করবে তাহলে যাকে বলা হয় মরা কামড়, কারণ সব দিক তো ঘোরাঘুরি করে এসে গেছে, মরা কামড় দিয়ে ধরতে হবে যে এইটা আমার লাস্ট, এটাই আমার লাস্ট, আমি মরবো হলো বাঁচবো হলো, আমি যোগকে নিয়ে যাব। এই ভাবনা মানে ভালো হয়েছে। অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পেয়েছে সেই মুনি ভাইগুলো এখনো পর্যন্ত আমাদের সৎসঙ্গ আছে। যদি সময় থাকে তাহলে ওনাদের মুখ থেকে শুনবে যে মোটামুটি কত বড় রোগ থেকে মুক্তি পাইছে, তারা তো এই কথাগুলো ওনাদেরকে সময় দিব। সেসব যাক, আমাদের যেটা যোগ হয়েছে সম্পূর্ণ রাজযোগ, হরযোগ নয়। রাজযোগ হচ্ছে নিজে নিজেকে জানা, নিজে নিজেকে চিনা, তদা দ্রষ্টা স্বরূপ অবস্থান, নিজের রূপ কি, নিজের রূপে স্থিত হয়ে যাও। আমি যে কে উঠি, ব্রহ্ম উঠি না অন্য কোনো উঠি, বুঝলেন না? সেই জিনিসটাকে নিশ্চয়ই তুমি পাবে। তো সে যাই হোক, আমাদের অনেক বক্তা আছে, সবাইকে কিছু কিছু একটু বলার জন্য আমি ইয়া দেবো আর কি, সময় দেব, যার জন্য এখানে আমি বিরাম দিচ্ছি। জয়জি সকলেন, জয়জি। বহুত বহুত ধন্যবাদ মনিরাজ উগ্রচন্দ্র মাহাতো, প্রশিক্ষিত যোগ শিক্ষক এবং কেন্দ্রীয় সহ মহামন্ত্রী। আচ্ছা, ইনি বললেন যে সমস্ত কামেই মানে ইচ্ছার উপর নির্ভর করে এবং কাম যদি ঠিকভাবে করা যায় তাহলে সাফল্য অনিবার্য। যেমন হয়তো একটা উদাহরণ দেওয়া যায়, কোনো মানুষের হয়তো জল পিপাসা লাগিয়েছে, এখন পিপাসার ভিতর বাহির জল যদি পান করে ভিতরে লেগে তাহলেই পিপাসা যাবে বা যেতে পারে। এরপর যদি সে ব্যক্তিটাই মুখে জল নেই এবং বাইরে ফেলে দেয়, মুখে জল নেই এবং বাইরে ফেলে দেয়, 1 থেকে 2 জগ জল যদি শেষ করে কিন্তু তবুও তার পিপাসা যাবে না। সেই রূপেই কথাটা হচ্ছে যে ভিতর দিকে সামায়, অর্থাৎ শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে যাকে বলছে। এটা তুলসীদাস জি স্বয়ং রামায়ণের মধ্যে উল্লেখ করেছিলেন যে শ্রদ্ধা বিশ্বাস রূপিণী ভবানো শঙ্কর বন্দে, অর্থাৎ হচ্ছে মানে শ্রদ্ধা স্বরূপ হল দুর্গা এবং বিশ্বাস রূপ হচ্ছে শিব, এদের এই বন্দনার প্রথমে নমস্কার করি। দ্বিতীয় নম্বর বললেন যোগ সম্বন্ধে একটা গুপ্ত জিনিস, গোপনের কিছু রহস্য আছে। যে বস্তু যত গোপন থাকে সেই বস্তুকে জানার চেষ্টা মানুষের তত বেশি। এই জন্য শাস্ত্র এর জায়গায় উল্লেখ করা ছিল যে যত রাখবে গুপ্ত তত হবে যুক্ত, আর যত করবে ব্যক্ত তত হবে ব্যক্ত। ঠিক এটা শাস্ত্রের মতেই কিছু গোপনীয় জিনিস থাকে যেগুলা নিজের থেকে মানে নিজে করতে হয় এবং গোপন না করলে সেখানে বিকার আসে, যার কারণ বশত সেটা হয়। এরপর দর্শন এবং অভিজ্ঞান, যেটা বিজ্ঞান সম্মত বললেন। বিজ্ঞান কাকে বলা যায়? বিশেষ করে যেটা বিশেষ জ্ঞানকে আরো ভাঙানো যায়। ফার্স্ট স্টেজ হলে যেমন দর্শন, প্রথম একটা জিনিস দেখা যায়, তারপরে অভিজ্ঞান যেখানে জ্ঞান নেওয়া যায়, তারপরে সেখানে প্রয়োগ করা যায়, সেই জ্ঞানটা নিয়ে যে সেটা সঠিক আছে না ভুল আছে। জ্ঞানের পর প্রয়োগ তো করা গেল, প্রয়োগের পর সিদ্ধান্ত করা যায় যে এটা কোনটা ঠিক আছে আর কোনটা ভুল আছে, তারপরে মন্তব্য বা কমেন্ট করা যায়। এই এত দূর যেটাই পরিপূর্ণ লাভ করে সেটাই হচ্ছে বিজ্ঞানসম্মত বস্তু। যেমন কোনো একটা ওষুধের গুণটা প্রকাশ করার পূর্বে বা বাজারে ছাড়ার পরে এই পূর্বে
অনেকভাবে তা টেস্ট করে তারপরেই বাজাচ্ছে। ঠিক এইরূপেই জিনিস যোগবিদ্যাটাও। এইটা মানুষের একটাই অসুবিধা দেখতে পাচ্ছি বা দুঃখ আমি ইহাদের, যে মানুষ আসে কখন শেষ সময়, যখন কোনো উপায় থাকে না। কিন্তু গুরুদেব প্রত্যেকটা বইয়ের উল্লেখ করে দিয়েছেন যে এটা যোগাশ্রম, এটা রোগাশ্রম নয়। এবং এই কথাটা উল্লেখ করে দিয়েছেন যে দেখা দেখি সাধে যোগ ছিটইকে বাড়ো হয়ে যাবে। যদি আপনার যোগাযোগ ঠিকভাবে থাকে, সৎসঙ্গ ঠিকভাবে থাকে, তাইলে মোটামুটি সাফল্য পাওয়া যাবে। আর না হলে ওই দ্বিতীয় নম্বর কর্ম করা, 1 থেকে 2 দিন হয়তো দেখলেও কর্ম বা সেটিং হয়ে গেল। যেমন হাতের কোনো একটা মুড়ি বা গাঁট যদি কেউ নয়ন দেখান দিল, ঠিক ওইটাও আর অভ্যাস করতে হবে। ও দেখবে সে জায়গাটা না করে অন্য একটা জায়গা করবে, যার ফলে ফল কম পাবো। তখন বলল বা বুঝলো যে হয়তো এটাই ফল পাওয়া যাবে না, যেহেতু ডাক্তার ওঝাকে সব ফেল হয়েছে, তাহলে এটা ঠিক হবে। এইরূপ যে বিকার, এই বিকারটা যখনই নির্বিকার হবে তখনই ফল না বলে বেশ পাওয়া যাবে। বুঝলেন? যাক, এই বলে আমি আমার শেষ করে এর পরবর্তী অবস্থায় থাকছেন